আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সর্বপ্রথমে আমি এখানে চপ ভেজে নিচ্ছি। আমি এখানে আলুর চপ করে নিয়েছি আর বেগুনের চপ আমি করে নেব। আজকে আমাদের প্রথম রমজানের প্রথম রোজা, প্রথম ইফতারি। আর এখানে ছোলা করে নিয়েছি। আজকে আমি ইফতারের জন্য কিছু আয়োজন করতেছি। আমাদের মধ্যবিত্তদের জন্য কিন্তু মাসের শেষে এই সময়টা কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যায় আমাদের জন্য। মাসের শেষ হাতখালি, তাই সামান্য কিছু জিনিস দিয়ে আমরা ইফতারিটা করে নিলাম। আলহামদুলিল্লাহ, যা হয়েছে ইফতারিতে তাই আমাদের শুকরিয়া। আমি ইফতারি নিয়ে কিন্তু চলে এসেছি। এখানে ছোলা নিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে ছোলা, খেজুর, বড়ই, এগুলো দিয়ে আজকে আমাদের ইফতারি হবে। আর এখানে শরবতও করে নিয়েছি। শরবত আমাদের দুজনের জন্য নিয়ে নিচ্ছি। রোজা অবশ্য শরবত খায় না বেশি একটা। কেন খায় না? ওকে দিয়ে কখনোই শরবত খাওয়াতে পারি না। ও শরবত দেখলে যেন কেমন করে। বেলের শরবতটা একটু খায়, তবে চিনির শরবতটা ওইভাবে খেতে চায় না। রোজা কিন্তু আগের দিন বলেছিল যে রোজা রাখবে, তবে ও কিন্তু রোজাটা রাখতে পারেনি। ওকে শেষে সেরের সময় যখন ডাক দিয়েছিলাম, ও তখন বলছে যে না আম্মু, আমি থাকবো না। তবে ও এখনো ছোট, দেখে আগামী বছর থেকে আল্লাহ বাঁচিয়ে রাখলে, বেঁচে থাকলে আমরা আগামী বছর থেকে রোজা রাখার চেষ্টা করব রোজাকে। আমরা ইফতারি নিয়ে কিন্তু বসে রয়েছি। আর আজানের 5 মিনিট আগেই কিন্তু ইফতারি নিয়ে কিন্তু বসে থাকা সুন্নত। ইফতারের সামনে করে এদিকে রোজার আব্বু মোবাইলে কিন্তু ওয়াজ শুনতেছিল, তাই তিনি মোবাইল নিয়ে কিন্তু করতেছিল। এখানে রোজা দোয়া করতেছিল। রোজার আব্বু বলছে যে ইফতারের আগের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন, তাই এখানে রোজা দোয়া করতেছিল। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এদিকে কিন্তু আজান দিয়ে দিয়েছে। আর যখন আমরা ইফতারিটা মুখে তুললাম, তখন কিন্তু আমরা ভিডিও করিনি। তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে ইফতারির আগে একটু ভিডিও করেছি, আর ইফতারির পরে রোজার বাবার কিন্তু এই আলুর চপ, বেগুনের চপ, ছোলা, মুড়ি দিয়ে মাখানো, এইটা কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে নাগামরিচ দেয়, এটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমরা কিন্তু প্রতিদিন ইফতারের পরে এরকম একটু মুড়ি মাখিয়ে খাই। আর এই রমজান মাসে কিন্তু যতই ভাজা পোড়া খান, একটা জিনিস খেয়াল করে দেখবেন, গ্যাসের সমস্যাটা কিন্তু হয় না। আর এর মধ্যে কিন্তু আমার একটু মিষ্টি দিয়ে খেতে বেশি ভালো লাগে। হয়তো জিলাপি থাকবে, না হলে খেজুর। আমি বেশিরভাগ খেজুরটা দিয়েই কিন্তু খাই। আমার কাছে ভালো লাগে খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি মুখের মধ্যে লাগলে। অনেকে কিন্তু এটা পছন্দ করে না। আর আমরা যেহেতু মধ্যবিত্ত, আর আমাদের ইফতারিটাই মধ্যবিত্তদের মতোই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখে 5 আঙ্গুল যখন মুখে দেয়, তখনই কিন্তু আল্লাহর শুকরিয়া আমাদের আদায় করা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। এতক্ষণ আমার ভিডিওটির সাথে আপনাদের থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।